ভিডিওর প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে অনেক বড় বড় ক্রিয়েটাররা যারা ভালো ভিডিও ক্রিয়েশন করে আপনাদের সামনে তুলে ধরে, তো তারা মাহেশের রথ থেকে শুরু করে পুরীর জগন্নাথ দেবের মন্দির, অবশ্য আমিও দীঘাতে যদি একদিন বেশি থাকতে পারতাম তাহলে দীঘারও জগন্নাথ দেবের মন্দির আজকে উদ্বোধন হবে, তো সেটা দেখাতে পারতাম। যেহেতু আগে চলে এসেছি তাই আমাদের গ্রামেরই এই রথটা আপনাদেরকে দেখালাম। তো এই রথটি এই নতুন হয়েছে আগের বছর থেকে। তো এই যে ছেলেরা দেখছেন, এরা প্রসাদ খাবে বলে দাঁড়িয়ে আছে এবং প্রসাদ খাওয়ার পর তারা রশি টানবে, মানে দড়িটা টেনে নিয়ে যাবে। তো সেটাই দেখাবো। রথটা খুব বড় নয়, ছোট রথ। গ্রামের সবাই মিলে এই রথটাকে উপভোগ করেছে, উদযাপন করেছে রথযাত্রাটা। আর ছোট একটা প্রসেশন হবে। প্রসেশনটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের প্রসেশন ছিল, 1.5 থেকে 2 কিলোমিটারের। তো সেটাই আমরা 4 ঘন্টা ধরে নিয়ে গেছি। এটা হচ্ছে বাজুয়া বাদ্দিঘি মাঠ। যারা বাইরে থেকে খেলতে আসেন বা যারা জানেন তারা জানেন যে এখানে বাজুয়ায় অন্তর্গত মদিনা থেকে বাজুয়ার দিকে এই মাঠটি অবস্থিত। তো এখান থেকে আমরা বিকাল 5টার সময় চলে গেছিলাম। তো এখানে কয়েকজন বন্ধু ছিল, আমাদের স্যার ছিল। তো দেখো, রথটাকে অনেকভাবেই সাজানো হয়েছে, ফুল থেকে শুরু করে নানা রকম মালা থেকে শুরু করে টুনি বাল্ব থেকে শুরু করে। আর এখানে ছোট থেকে বুড়ো, মানে 8 থেকে 80 সবাই রথ টানছে। তো আমি ভিডিও করছিলাম তাদের। তো দেখতে থাকো ভিডিওটি। ভিডিওটিতে ঢাক থেকে শুরু করে ব্যান্ড পার্টি সমস্ত রকমের আয়োজন ছিল। তো এখানে সবাই মিলে রথ টানছিল, মানে একটু করে টানছে, একটু করে দাঁড়াচ্ছে, একটু করে টানছে, একটু করে দাঁড়াচ্ছে। এদিকে আবার অরুণদা দেখছি টাকা নিতে আরম্ভ করে দিয়েছে, মানে যাকেই দেখছে তাকে বলছে একটু প্রসাদ দেয়, দিয়েই 100 টাকা 150 টাকা করে নিয়ে নিচ্ছে। যাই হোক, এটা কমিটির পক্ষ থেকে নেওয়া হচ্ছিলো, এটা আমার কিছু বলার নেই। আর রথযাত্রা উপলক্ষে এটা নিয়েছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা ভিডিওটি উপভোগ করুন। তো আমি চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। মাঠে প্রচুর কাদা ছিল, তো সেই দিন বৃষ্টি হয়েছিল। তো মাঠ থেকে রথটাকে ওই রাস্তায় তুলতেই অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে রাস্তায় তুলে সেখান থেকে প্রায় 4 ঘন্টার প্রসেশন। আর আমার এখানে একটা বন্ধু আমাকে বলছে আমাকে ব্লগে দেখাও, আর ওকে যেই দেখালো মুখটাকে ঘুরিয়ে দিলাম। আমি বলছি শালা, তোর মুখ দেখানোর ক্ষমতা নাই তো ব্লগে এসে তুই আর কি করবি। তো এই যে এখানে কিছু বন্ধু আছে আমার, আর ওই একটা বন্ধু ছিল। তো এখনও মাঠেই আছে রথটি, আর প্রচণ্ড কাদা, ওটিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে থাকো। এই দেখো, মানে গ্রামের ছেলে থেকে মহিলা থেকে ভাই বোন দিদি থেকে শুরু করে সবাই রথ টানছে। আর রথ টানতে টানতে পুরো অন্ধকার, প্রায় সন্ধে হয়ে গেছে। এছাড়াও আমরা গোটাটা মানে 5টার থেকে যে প্রায় 8টার সময় ঘর গেছিলাম। তো একটা বড় প্রসেশন, মানে খুব বড় জায়গা নয় কিন্তু তাও একটা ভালো প্রসেশন হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই যে ব্যান্ড পার্টি দাদারা এখানে ব্যান্ড বাজাচ্ছে। তো এটা হচ্ছে ওদের ব্যান্ড বাজাচ্ছে, অন্য কারোর ব্যান্ড বাজায়নি। তো এটাও একটু দেখিয়ে দিলাম। আমার সামনের থেকে জগন্নাথ দেবের মূর্তিটাকে তুলে ধরবো ভাবলাম, কিন্তু এত লাইটের এফেক্ট পড়ছে ওখানটা যে ঠিকঠাক ভিডিওতে আসছে না। তো আমি ভেতরে ঢুকে গেছিলাম একবার, আর দুধারে দড়ি টানছে সবাই ভিডিও করার জন্য, কিন্তু সেইভাবে তুলে ধরতে পারলাম না। তো উল্টো রথের দিন যদি সেইভাবে জগন্নাথ দেবের মন্দিরটা তুলে ধরতে পারি, তো বা মূর্তিটাকে আপনাদের কাছে তুলে ধরতে পারি, তো আমি দেখাবো। তো এখানে দেখো এরা বাজাচ্ছে, তো এদের ভিডিওটাও একটু করে নিলাম। আর যেমন কথা তেমনই কাজ, বলেছিলাম যে পুরো অন্ধকার হয়ে গেছিলো। এখন প্রায় 6:30 থেকে 7টা বাজে, এখনও অর্ধেকের ওপর রাস্তা বাকি, মানে এত আস্তে আস্তে নিচে কুঁদে নিয়ে যাচ্ছে। তো সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, উপভোগ করেছিলাম। তো এখানে হচ্ছে বড় থেকে শুরু করে ছোট, মেয়ে থেকে শুরু করে ছেলে, সবাই নাচানাচিতে মত্ত ছিল। আর আমি তাদের ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো দেখো, তো আমি এখানে ভিডিও করতে ব্যস্ত, আর আমার সব বন্ধুগুলোকে দেখো দেখো দেখো, একবার দেখো, শুধু মেয়েদের দিকে তাকাচ্ছে, যে মেয়েরা নাচছে ওকে দেখতেই হবে, মানে ওদেরকে মেয়েদের ভিডিও। আবার আমাকে বলে জুম করে দেখা ওখানটা। তো আমি ওই জায়গায় জুম করে নিই, আমি সরাসরি ঠাকুরের মন্দিরটাতে বা রথটাতে জুম করছিলাম। তো সেই করতে করতে দেখছি এরা এগিয়ে আসছে। তো এই যে এটা গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছে, মানে ছেলেগুলো ভেবেছে রাত্রেবেলাও গার্লস স্কুল হয়তো খোলা থাকে, ওইখানটার থেকে আর নড়তে চায়নি। তো এখানে বৌদি থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে সবাই নেচে একদম একাকার করে দিয়েছে। মানে প্রথম আমি গেছিলাম ভিডিও বানানোর জন্য, কিন্তু যে দেখলাম সত্যি খুব ভালো লাগলো। তো দেখো পুরো ভিডিওটা, আর সেইভাবে কোনো ভয়েস ওভার দিচ্ছি না। তো এই যে দড়ি এখানে বাচ্চা থেকে শুরু করে দেখেছো, আমি বলেছিলাম 8 থেকে 80 সবাই টানছিল। তো বাচ্চা থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে, মানে সবাই এটাকে খুব উপভোগ করে।
আমি ভেবেছিলাম আর ভয়েস ওভার দেবো না, কিন্তু বৌদিদের নাচতে দেখে তো এই কাকুও দেখছি নাচতে শুরু করে দিয়েছি। আমি বললাম কাকু তাহলে একটু নাচো, ভিডিওটা করে দিই। ওই দেখে দেখে আবার দুটো বোনও দেখছি নাচতে আরম্ভ করে দিয়েছে। তো একদম পুরো গ্রাম্য পরিবেশের ভেতর দিকে আমরা নিয়ে যাচ্ছি রথ। তো দেখো পুরো ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে আগেই বলেছি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো ঠিক আছে, পরবর্তী বছর বা এর পরের বছর আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। তো সেই করতে করতে আমরা বাজারে ঢুকে পড়েছি। তো এই পাশেই আমাদের স্কুল ছিল, বাজুয়া বয়েজ স্কুল, যেই স্কুলটা থেকে আমরা পড়ে এলাম। তো সেই স্কুলটাকে দেখে সত্যিই আজকে মনটা একটু খারাপ লাগছে, কারণ ওই স্কুলে চাইলেও আমরা যেতে পারবো না। তো যাই হোক, আজকে রথযাত্রার দিন, আজকে আনন্দের দিন। তো ঠিক আছে, তো এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা এখনও মানে এত রাত হয়ে গেছে তাও তারা এখনও রথ টেনে যাচ্ছে। তো আর একটুখানি যাবে, আমরা আর বেশিক্ষণ থাকিনি, অল্প ছিলাম। তো এখান থেকে জুম করে পুরো একদম জগন্নাথ দেবের মূর্তিটাকে দেখাতে চাইলাম, কিন্তু ঠিকঠাক হলো না। তো যাই হোক, পরের বছর আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। তো এখানে একদম সামনের থেকে ভিডিও করছিলাম যে যদি দেখানো যায় জগন্নাথ দেবের মূর্তিটা, কিন্তু সেইভাবে দেখানো গেল না। তো ঠিক আছে, এই বছর এতটাই করলাম, চেষ্টা করলাম, হুট করেই একটা চেষ্টা। তো আবার দেখো জুম করছি, কিন্তু এত লাইটের এফেক্টস পড়ছে যে দেখা যাচ্ছে না। তো এরা এখনও আরও অনেকটা নিয়ে যেত। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, একদম সামনের থেকে শেষ দেখালাম প্রণাম টনাম করে। আর এখানে যারা দড়ি টানছে তাদেরকে শেষবারের মতো একবার দেখিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। তো আগেই বলেছি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থেকো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে বাই বাই।